হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কী অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। ষষ্ঠতম ব্লগে তোমাদের আবার অনেক দিন পর স্বাগত জানাচ্ছি। এসএসসি যেহেতু শেষ হয়েছে, অনেক ঘোরাঘুরি করেছি, তো আজ আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গাইল শহরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা টাঙ্গাইল শহর যাব না, বলতে আমরা জমিদার বাড়ি যেটাকে বলে, এটি অবস্থিত মির্জাপুর উপজেলায় মহেরা জমিদার বাড়ি নামক সেই জমিদার বাড়িতে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে চলে যাই। শুরুতে বন্ধুরা আমরা টাঙ্গাইল জমিদার বাড়িতে নামার পর অনেক ধরনের ঘোরাঘুরির প্ল্যান করার পর আমরা শেষ পর্যন্ত মহেরা জমিদার বাড়িতে আসার প্ল্যান করলাম। তো সেখান থেকে 500 টাকার অটো রিজার্ভ করে আমরা 4 জন বন্ধু বান্ধব মিলে চলে আসলাম মহেরা জমিদার বাড়িতে। তো এখানে আমার এক বন্ধুর আত্মীয় বাড়ি, তো সেই ক্ষেত্রে আমাদের একটু অ্যাডভান্টেজ হয়েছে। দেখতে তো পারছেন বন্ধুরা, দূর থেকে আমরা প্রায় গোরাকি যে গ্রাম সেখানে চলে এসেছি। তো এখানে হচ্ছে জমিদার বাড়ির সেই কিছু দৃশ্য দেখা যাচ্ছে। অটোতে চড়ে আমরা কিন্তু জমিদার বাড়ির কিছু দৃশ্য ফুটেজ আসলে রেকর্ড করেছিলাম। তারপর এখানে থামার পরে এখানে এসে জানতে পারলাম যে এখানে একটা পুলিশের ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে পুলিশ ফায়ার করে বা এরকম পুলিশরা ট্রেনিং করে। তো যাই হোক বন্ধুরা, এখন সরাসরি চলে যাচ্ছি আমরা গোরাকি গ্রামে। গোরাকি ইউনিয়নও হতে পারে, শিওর বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন গ্রামের মনোরম পরিবেশ আসলে অন্যরকম। এখানে ধুলাবালি তো দূরের কথা, প্রচুর পরিমাণের গাছপালার কারণে রৌদ্র তাপদাহ বেশি একটা আমাদের অনুভব হয় না। গ্রামে ঢোকার পরপরই সরস্বতী দেবীর প্রতিমা দেখে খুবই ভালো লেগেছিল। এদিকে অনেক খেরের পালা, তারপর রাস্তাঘাট দেখতে খুবই সুন্দর এবং পাকা করা। এদিকে হচ্ছে এটি হচ্ছে বন্নর গ্রামের বাড়ি। এখানে বন্নর আত্মীয় স্বজনরা থাকতো, কিন্তু বর্তমানে তাদের কালের বিবর্তনে কেউ থাকে না। এদিকে অনুষ্ঠান করা হয়। অপরদিকে বন্ধুরা বর্ণ নিয়ে যাচ্ছে তার কাকার বাড়িতে, তার কাকার বাড়িতেই মূলত তারা থাকে। তো এদিকে গ্রামের পরিবেশ দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। একদিকে জমিদার বাড়ির ফিলিংস, অপরদিকে এই গ্রামের আবহাওয়া খুবই সুন্দর। বন্ধুরা, আমরা 3 ঘন্টা রেস্টের পর বর্ণর বাড়ি থেকে ফাইনালি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে। এদিকে সুজয় খুবই এনজয় করছে। আজকে ট্রেনের ভ্রমণটা ছিল অসাধারণ। তো আজকের ভিডিও দেখতে পারতেছেন, আমরা এখন আছি জমিদার বাড়িতে। তো এখন জমিদার বাড়িতে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে যাওয়ার চেষ্টা করবো। তার আগে দেখতে পাচ্ছেন এদিকে অনেক ধরনের কিন্তু মিউজিয়াম বা জমিদারের পাশাপাশি এদিকে অনেক ধরনের হরিণও ছিল। তো এদিকে একটা পুকুরের মতো বানানো হয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই উপভোগ করবেন, এগুলো খুবই সুন্দর এবং কাঁঠালও ধরে আছে। তো এদিকে এখন আমরা চলেছি মূলত ট্রেনে, অর্থাৎ ছোটোবেলায় আমরা প্রায় চলে গেছি। আমাদের শিশুকালে আমরা যেভাবে ট্রেনে উঠতাম, তো সেভাবে আমরা আজকের দিনটা উপভোগ করেছি। আসলে বলতে বলতে খুবই ভালো লাগছে। আপনারা যদি মহেরা জমিদার বাড়ি আসেন, ট্রেনের রাইড সহ আরো বিভিন্ন ধরনের রাইড আপনারা পাবেন। নাগরদোলা সহ আপনারা ছোটদের জন্য আরো বিভিন্ন ধরনের রাইড, স্লিপার, দোলনা সহ বিভিন্ন ধরনের বিষয় আপনারা এখানে দেখতে পারবেন। এবং বাচ্চাদের জন্য এটা অনেক সুন্দর একটা পরিবেশ হতে পারে তাদের ভ্রমণের জন্য। তো বন্ধুরা, আমরা দেরি না করে কুইক 2টা রাউন্ড দিয়ে আমরা কিন্তু আজকের এই ট্রেনের ভ্রমণটা শুরু করলাম। তা আমাদের সামনেও অনেক পর্যটক এসেছিল এখানে। এখন আমরা সেই মেলা থেকে বের হয়ে প্রায় আমরা চলে যাওয়ার পথে এখন আগাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা বিষয়। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের ভ্রমণের সাথে থাকুন। অবশ্যই মহেরা জমিদার বাড়িতে ভ্রমণ করবেন।